आलियामसिनि मुंगोनां शांनानि एबा रिजार्भग्रोमनि नगौ सामुसित्रातांनि रक जब्रबखा आबाबो चत्तरनि सोलाय भिआइपि तंमा आमसायनो अबहाय पादेव पादुइ थांगा पादिबुं कलेश्वर पुर परिषदनि दुर्गापुर आमसायाव कलेश्वर पुर परिषदनि 14 नं वार्डनि दुर्गापुर आमसायाव आलुनि जामशांनानि एबा रिजार्भग्रोम डक्टर अयल रायनि नग अनगनब बिहिक बोसानतै तं तंगो सालबमनि हायगनो थांनाय 3 जानुवारि सालमारि सांग्रंसालो हरनिचा मुंचावै थमानि फियाबा किसा जरानि उलनो साबरक फाहि नगक कितार फायखा अबहाय कितारमनि खरां खोनावै थमानि सिजावै चिरकि फायके सामुं सिता थानायरक बाइक बे फेलेमनि खालि थांबायखा यागलो कलेश्वर थानाव कक्तमान हरके कक्तमान केला कलेश्वर थानि उसि खबै गोबां नायबाथां देशा जनक फाइ सबै लेखा पादिमुति 30 जानुवारि सालमारि फासाले सालो सिमन बिसिते कलेश्वर थानाव कक्से जमुया फाने हिनेबो कक्तमान सेमनखा শব্দ পেলাম মানে বোতল দিয়ে আমার বাড়িতে মানে ঢিল ছুটছে কেউ বা কারা। তো আমি শব্দ শুনে চিৎকার করে যখন বাইরে বেরোবার ঠিক আগে আমি শুনলাম বাইক একটা স্টার্ট দিল আমার রাস্তার মধ্যে এবং দিয়ে যেহেতু আমার বাড়িটা রাস্তার ঠিক পাশে ওখান থেকে ঢিল ছুটেছে এবং বাইক স্টার্ট দিয়ে আততায়ী চলে গেল। তো আমি তো স্পেশালি সংস্কৃতি শহরে থাকি, সবার প্রতি আমার অগাধ আস্থা এবং ভালোবাসা রয়েছে। আমি জানি না কেন এরকম হলো, এরকমটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয়। তো আমি পুলিশকে ফোন করেছিলাম, পুলিশের সংশ্লিষ্ট আধিকারিক এসেছিলেন, উনি এসে রিপোর্ট নিয়ে গেছেন। আগামীকাল সকালবেলা হয়তো আমি এফআইআর করব এর বিরুদ্ধে এবং আমি আশা রাখছি আমি সুবিচার পাবো এবং এটা যেন কারোর সাথেই না হয়, এরকম ইনসিডেন্টস যেন কারোর সাথেই না হয়, এটা কোনোদিনই কাঙ্ক্ষিত না হয় বা বাঞ্ছিত নয়। আর হ্যাঁ, অন্যায় হলে তো প্রতিবাদ করাটা উচিত এবং আমি করিও। হয়তোবা সেখানে কোনো থাকতেও পারে, আমি হয়তোবা আছেও হয়তোবা কোনো ক্লু থাকতেও পারে, আমি জানি না। কিন্তু এতে করে যদি কেউ ভাবে যে মানে কণ্ঠরোধ করে দেবে অন্যায়ের বিরুদ্ধে, সেটা ভুল ভাবছে। আপনি একজন প্রখ্যাত চিকিৎসক হিসাবে পরিচিতি রয়েছে সারা রাজ্যে কিংবা কৈলাসহরে। পাশাপাশি আপনি এই সাংস্কৃতিক শহর কৈলাসহরে আপনি একজন সাংস্কৃতিক মানুষ, আপনি একজন সঙ্গীত শিল্পী মানুষ, মানে কি ভাবছেন এই ঘটনার পিছনে? আমি আসলে স্তম্ভিত। আমরা কোনোদিন এরকম ভাবতেও পারি না, ভাবিও নি। আর যারা সংস্কৃতি প্রিয় মানুষ তারা কোনোদিন এরকম করে না বা করেনি বলেই আমার দৃঢ় বিশ্বাস। এবং সব জায়গাতেই কিছু অপসংস্কৃতির লোক থাকে এবং তারাই এটা করেছে। যে করেছে তার তো মানে এটা তো শিওর যে তার কোনো সংস্কৃতির কোনো বালাই তার মনের মধ্যে নেই, তার পরিবারে নেই, এটা তো শিওর। মানে সংস্কৃতি শহরে আপনি বসবাস করছেন, আপনার নিজের বাসভবন এভাবে মদের বোতল দিয়ে ডিল দিচ্ছে, মানে এটাকে মানে প্রাথমিকভাবে আপনি কোন দৃষ্টিতে নিচ্ছেন? এটা তো সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ ডেফিনেটলি। এবং এতে সমাজের সকল স্তরের লোকের, শুধু চিকিৎসক বলে নয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে নয়, সকলের এর প্রতিবাদ করা উচিত। আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথেও হতে পারে। পুলিশকে কি রিপোর্ট দিলেন? পুলিশ এসেছিল, ওরা পিকচার নিয়ে গেছেন, আমার সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সেটা কালকে এফআইআর নেওয়ার পর স্পষ্ট হবে। আপনি এমন একটা জায়গায় থাকেন, বসবাস করেন, বা আপনার বাসভবন এমন একটা জায়গা, কৈলাসহরে একটা ভিআইপি জোনে আছেন, সেখানে এই এলাকায় বিধায়কের বাসভবন, এই এলাকায় কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যানের বাসভবন আপনার বাড়ির পাশেই, এই এলাকাতেই কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যানের বাসভবন, এরকম একটা জায়গায় ভিআইপি জোনে এরকম একটা ঘটনা, অতর্কিত আক্রমণ বললেন, মানে এটা কি বলবেন? এটা কোনোদিন আমরা মানে স্বপ্নেও কেউ কল্পনা করতে পারে না। এবং আমি শিওর যে মাননীয় বিধায়ক যিনি আছেন, আমাদের চেয়ারপারসন যিনি আছেন, ভাইস চেয়ারপারসন বা আমাদের সমাজের যারাই ভালো অংশের লোকেরা আছেন, তারা সবাই স্তম্ভিত হবেন বা হয়েছেন।